অবশেষে স্মৃতি ফিরল সূর্যের। আর স্মৃতি ফেরা মাত্রই পরিবারের সকলের সামনে সেনগুপ্ত বাড়িতে দাঁড়িয়ে ইরার মুখোশ খুলে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগী ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সূর্য যখনই সেনগুপ্ত বাড়িতে এসেছে তখন থেকেই সবাই চেষ্টা করছে ধীরে ধীরে কিভাবে সূর্যকে স্বাভাবিক করা যায়, কিভাবে সূর্যের স্মৃতি ফেরানো যায়। দীপা তো কোনোভাবেই হাল ছাড়তে রাজি নয়। দীপা চেষ্টা চালিয়েই যাচ্ছে, এমনকি সূর্য সবসময় যে জিনিসগুলোর সাথে থাকতো, সবসময় যেভাবে থাকতো সেনগুপ্ত বাড়িতে সেটাই করছে। এমনকি সূর্যকে তার কেবিনেও নিয়ে যায়। আর এভাবে সবকিছু ধীরে ধীরে দেখতে দেখতে সূর্যেরও সবকিছু মনে পড়তে শুরু করে। কিন্তু ইরার ভয় হচ্ছে যে সূর্যের যদি একটাবার সবকিছু মনে পড়ে যায় তাহলে তো সব খেলা শেষ হয়ে যাবে। ইরা যে সূর্যের সাথে কি কি করেছে সবটা তো সকলের সামনে চলে আসবে। ইরা যে ফেসে যাবে এই ভয়ে আছে ইরা, কিন্তু ভয়ে থেকেও ইরা কিছুই করতে পারছে না। দীপা যেভাবে সূর্যকে আগলে রেখেছে সেখানে থেকে ইরা কি করবে ভেবেই পারছে না। এদিকে ডক্টরও তো বলেছে যে সূর্যর ধীরে ধীরে উন্নতি হচ্ছে, এতে করে তাড়াতাড়ি সূর্য সুস্থ হবে। যে কথা শুনে দীপা আরো বেশি চেষ্টা করতে থাকে সূর্যের পাশে দাঁড়ানোর, সূর্যকে ভালোবেসে পুরনো সব কথা মনে করানোর। আর ঠিক তাই ঘটলো। অবশেষে মনে পড়ে গেল সূর্যের সবটা। আর মনে পড়া মাত্রই সূর্যে যখনই ইরাকে সামনে দেখে তখনই সূর্যের কাছে সবটা পরিষ্কার হয়ে যায় যে ইরা কিভাবে তাকে এমন পরিস্থিতির শিকার করেছে আর কিভাবে এই অবস্থাটা করেছে, যেটা সকলের সামনেই বলে দেয় সূর্য। শোনা মাত্রই তো পুরো সকলেই অবাক হয়ে যায় যে ইরা তাহলে এভাবে সূর্যের ক্ষতি করেছে। যেটা শুনে কি করবে ভেবে পায় না সেনগুপ্ত বাড়ির কেউ। এদিকে ইরাও কি করবে সেটা ভেবে পায় না। তো বন্ধুরা, এবার যদি সত্যিই স্মৃতি ফেরা মাত্রই সূর্য এভাবে সকলের সামনে ইরার মুখোশটা খুলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।